নীলফামারী বড় মাঠের ফিটনেস সেন্টারের পাশে এটি ওয়াকিং রোড। এই রোড ধরেই অসংখ্য মানুষ এক্সারসাইজ করে, এছাড়াও অসংখ্য মানুষ চলাচল করে। এই ফিটনেস সেন্টারের পাশেই এই স্থানটি। এখানে এক যুবক ভারতীয় পতাকা আর্ট করেছেন, তবে পতাকার উপরে দুটি স্যান্ডেল আর্ট করেছেন। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদেই তিনি এটি আর্ট করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে তেনার আর্টের পরেই কিন্তু এই রোড ধরেই অসংখ্য মানুষ চলাচল করবে। তিনি যে পতাকাটাই আর্ট করছেন এটিও কিন্তু দাঁড়িয়ে অসংখ্য মানুষ দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু পরেই তার কাছ থেকে জানতে চাইব যে তার কোনো ভয়ভীতি লাগছে কিনা, আর এটি কেন তিনি আর্ট করছেন, কেউ তাকে ইন্ধন দিয়েছে কিনা, এই বিষয়টা তিনি নিশ্চিত করবেন। আপনারা একটু পরেই জানতে পাবেন। তবে দেখেন, অসংখ্য মানুষ ভিড় করছে এটি দেখার জন্য। আসলে পতাকাটি কেন আর্ট করছেন? ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের ধারণা সম্পূর্ণ ভুল। একমাত্র ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব, সেটা হলো প্রভু ভিত্তের মতো। সেটা বিগত ফ্যাসিস্ট হাসিনা সেই রেজিমটা বাস্তবায়ন করেছিল। ভারত আমাদের আজন্ম শত্রু। এটাই হচ্ছে মানে 100% সঠিক কথা। ওকে, থ্যাংক ইউ। ফুটপাতে একটি পতাকা আর্ট করেছেন, অন্য দেশীয় পতাকা। এজন্য এই আর্টিস্টের ভয় লেগেছে কিনা সেই বিষয়ে আমরা জানতে চাইব। ভাই, আপনি যে পতাকাটি আর্ট করেছেন, আপনার ভয় লাগছে কিনা? না, আরে মানুষ তো জলজন মরে যাবে, সেটাই আতঙ্কের ভয় ভিতরে করে গিয়েছে। ভারত ভাই হইতে পারলে তো আরো সৌভাগ্যবান। এহকালেও মুক্তি, পরকালেও মুক্তি। কি রাইট? ওকে। আপনি ওসমান হাদিকে যে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আপনি দিস ইজ মাই গ্রিভেন্স। জি ভাই, জি আপনারা